কথা বলার বাবা ওই মহিলাটা বলতেছে গো নাসেরাও আমার বেটা একটা আল্লাহর নেক বান্দা তৈরি নিয়েছে ও মা জননী আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম গো মা গর্ভে যদি সন্তান আছে রে মা নামাজ পড়বেন মা কোরআন পড়বেন রোজা করবেন তাহাজ্জুদের নামাজ পড়বেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে নামাজ পড়ে রোজা করে হজ যাকাত করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে বাবাজি মা বাবাকে কোনোদিন ধোঁকা দেবে না সুবহানাল্লাহ। কোন সন্তান কোন ধোঁকা দেয় মা গো মা আপনি গর্ভে সন্তান আপনার গর্ভে সন্তান আসলো মা ও গো মা জাননি গর্ভে সন্তান আসার পরে আপনি কি করলেন সিরিয়াল দেখে বেড়ালেন আপনার গর্ভে সন্তান আসলো মেলাতে ঠেলা খেলেন আপনার গর্ভে সন্তান আসলো মিথ্যা কথা বললেন আপনার গর্ভে সন্তান আসলো কত আপনার খারাপ পথ চললেন বেরাদাম কিরাম এ মা জননী তোমার গর্ভে সন্তান নিয়ে তুমি যেটাই করবে তোমার পুত্র হোক সন্তান হোক দুনিয়াতে আসার পরে তোমার মতোই দুনিয়ায় চলবে এই কথা ঠিক বলছে না বলছি এ বাবা যে মুসলমান ভাইরাও তাই মা বোন আপনাদেরকে বলে যাই গো মায়েরা বোনেরাও ও গো মা জননী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যাবে যারা জীবনেও মিথ্যা বলবে না কোনোদিন আপনার কিনা নামাজ কাজা করবে না কোনোদিন তার স্বামীকে ধোঁকা দেবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হলো খাতুনে জান্নাতের মতো নারী জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সুরা মানিকেরাও তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে মা যদি আপনার পর্দা করে বিটিও পর্দা করবে মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে বাপ যদি আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে বেটাও তাহাজ্জুদের নামাজ পড়বে বাবাজি বাপ যদি ভালো পথে চলে তার সন্তানও ভালো পথে চলবে আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা তোমরা গর্ভে সন্তান নিয়ে যখন কোরআন নামাজ হজ যাকাত করতে পারবে ওই সন্তান বড় হয়ে ঠিকঠাক তোমাদেরকে খেতে দেবে আর যারা করবে না ওই সন্তান বড় হবে বাবাজি আপনার কিনা চারতলা বাড়ি করবে চারতলা বাড়ির উপরে লিখবে মা বাবার আশীর্বাদ বাবাজি এই ঘরে সবাই আসবে শুধু বুড়ো আর বুড়ি বা কি গো আছে না নাই যারা এইরকম ভাবে সন্তান দুনিয়াতে জন্ম দিবে বড় হয়ে কিন্তু ওই সন্তান বাপ মায়ের মুখে লাথি মারবে ভাত দিবে না আর আপনি গর্ভে সন্তান নিয়ে যখন কোরআন পড়বেন নিশ্চয় ওই সন্তান আপনাকে কাউকে দুঃখ দিতে পারে না জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম তাই বলতে চাই গো মা জননী এদিকার আমার মা বোনেরা খুব ভালো গো খুব সুন্দর কেননা বাবা যে মুসলমান দেখলেই বোঝা যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই গ্রামের মহিলারা সতর্ক হয়ে চলে যেই গ্রামের মহিলারা স্বামীকে মোহাব্বত করে যেই গ্রামের স্বামীরা তার বিবিদেরকে ভালোবাসে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই গ্রামে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলে সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান যারা বাপ মাকে দুঃখ দিবে যে ছেলেগুলো বাবাজি তারা আবার 4 চাকা গাড়ি কিনবে 4 চাকা গাড়ির উপরে লিখবে কি মা বাবার আশীর্বাদ বলে এই গাড়িতে ছুরি বেটা সবাই আসবে শুধু বুড়ে আর বুড়ি বাদ উপর উপর নাম লিখবে কিন্তু উপর তলতল নয় একদিন 4 চাকা কিনে বাপ মাকে গাড়ি চড়ায় না কি গো বাবাজি মুসলমান এই সোনা মানিকের একটাই কথা আপনাদেরকে বলে যাই 4 তলা 10 তলা বাড়ি করেন মা বাবার আশীর্বাদ রাখেন কিন্তু মা বাবাকে মোহাব্বত করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান আমার বলার কর্তব্য হলো এটাই যে বেরাদার ইসলাম মাগো আপনি দুনিয়াতে যেমন ভাবে চলবেন আপনার বেটা বেটি দুনিয়াতে সেই রকম চলবে ঠিক কিনা বলেন
বাবাজি তাই উন্নত করে বলি ছেলেদেরকে নামাজ পড়তে শিখান, ছেলেদেরকে মাদ্রাসায় পাঠান। কেননা এই আপনাদের এলাকাতে মাদ্রাসা আছে, ঠিক কিনা? অন্য অন্য আপনার এলাকার ছাত্র এসে ছেলেরা এসে মাদ্রাসাতে শিক্ষা অর্জন করে যাচ্ছে, আর আপনাদের গ্রামের ছেলে যদি আপনার মাদ্রাসা না পড়ে তাতে এরা মূর্খ হবে। কি গো, অনুরোধ করে বলি মা বোন, আপনাদের কর্তব্য বেটা বেটিকে সঠিক রাস্তায় চলানো। যাই হোক বাবাজি মুসলমান, একবার তোর উপর জীবন দিকে আগায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি কালকে জীবনী কোথা থেকে রেখে গেছিলাম? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তিকাল হয়ে গেছে। জি, আমার নবী মুস্তাফা মন খারাপ, বিবিও মারা গেল। আমার চাচা যে যুদ্ধ করার সময় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতো, আমির হামজা, সেও তো চাচা মারা গেল। এখন মনে করতেছি ইসলাম প্রচার করার জন্য আমি মক্কা থেকে অন্য এলাকা যাব। বেরাদার, আমার নবীজি বাড়ি থেকে বেরোবেন, একজন ইহুদি নবীর কাছে এসে হাজির। বুঝে নবী গো, আপনি তো সবকে কলমা পড়াচ্ছেন, আর আপনার কাছে যতগুলি অসুখ বিসুখ যারা আসছে তাদেরকেও ভালো করছেন। হুজুর, আমি একজন অন্ধ ইহুদি, চোখে দেখতে পাই না। আমার চোখটা যদি একবার আপনাকে দেখতে পেতাম তো আমার মনের খুব আশা। হুজুর, আমি কত কবিরাজের কাছে গেছি, ডাক্তারের কাছে গেছি, কাউরের কাছে আমার চোখের দৃশ্যটা ফিরে পাইনি। তো হুজুর গো, আপনার কাছে এসেছি, আমি একজন ইহুদি, আমি আপনার কাছে আশা নিয়ে এসেছি যে আমার চোখের দৃশ্যটা ফিরিয়ে পাবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতে চাও গো ইহুদি, তুমি কি চোখে দেখতে চাও নাকি বলো? বলে হ্যাঁ দেখতে চাই। ইহুদিটা বলছো গো নবীজি, আপনি যদি আমার চোখে যদি দৃশ্যটা যদি ফিরিয়ে দিতে পারেন, আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলতে গো ইহুদি, তবে শুনে নাও, শুনে নাও, তোমার চোখের দৃশ্যটা পাওয়ার জন্য আমার কাছে এসেছো, আমার কাছে এসেছো। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা কি করলেন? আমার নবী মুস্তাফার পা মুবারকের বাবা তলাতে ধুলা নিয়ে বাবা আমার নবী মুস্তাফা একটু ফু দিয়ে দিলেন, একটা কাগজে মুড়িয়ে দিলেন। মুড়িয়ে দেওয়ার পর ইহুদিটাকে বলল, গো ইহুদি, যাও বাড়ি চলে যাও, রাত্রে ঘুমার সময়তে এই মাটিটা তুমি চোখে লাগায়া নেবা। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখে তুমি লাগায়া নেবা। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন ওই ইহুদিটা আমার নবী মুস্তাফার পা মুবারকের ধুলা নিয়ে কে বাবা বাড়িতে যখন শুতে গেছে, শোয়ার সময়তে বাবা চোখে ধুলাগুলো দিয়ে দিয়েছে। ধুলাগুলো দেওয়ার পরে সকাল বেলাতে দেখতেছে চোখ খুলতেছে। আল্লাহর কি কুদরত, এই ইহুদির বাবা চোখের দৃশ্যটা ফিরিয়ে পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদিটা এক পা দু পা করে এসে বলছো, গো নবীজি, নবীজি, আপনি হলো হক, আপনি হলেন সত্যি। ও গো নবীজি, আপনি এত সুন্দর, এত সুন্দর চেহারা। ও গো নবীজি, আমাকে এখনই কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, সেই ব্যক্তিটাকে বাবাজি মুসলমান কলমা পড়িয়ে জানো আমার নবীজি মুসলমান বানিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বানিয়ে নিলেন। আমার নবীজি বলছে, বলে এই তুমি তো এখন মুসলমান, তবে এক কাজ করো, ইসলাম প্রচার করার জন্য আমাদের সাথে যেতে হবে। আমার নবীজি বলছেন, তার শখ করে নাম রাখলো কি?
জাইদ, কি নাম রাখলো? জাইদ। বলে জাইদ চলো আজকে তয়েফের ময়দানে যাব কালমার দাওয়াত দিতে। আর তয়েফের ময়দানে তিনজন নেতা আছে, ওই তিনজন নেতাকে যদি কলমা পড়ে মুসলমান বানাতে পারি তো ওর যতগুলো চেলহাগুলো আছে তাদেরকেও মুসলমান করতে পারবো। জায়েদ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চলতে লাগলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, যখন বাবা চলতে চলতে চলে গেল, যেতে 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 বাবা তয়েফের ময়দানে যখন বাবা প্রবেশ করেছে, আমার নবীজি বাবাজি তয়েফের তিনজন নেতা ছিল, বাবাজি কমান্ডার ছিল, ওই তিনজন নেতাকে কি আমার নবীজি বলতেছে, বলো গো তয়েফের নেতারা তোমরা শোনো গো শোনো, ওগো নেতারা তোমরা শোনো, তোমরা তো মূর্তির পূজা করো, তোমরা তো গাছের পূজা করো, তোমরা তো নদীর পূজা করো, তোমরা তো মাটির পূজা করো, তোমরা সব ছেড়ে দিয়ে এক আল্লাহকে মানো, আর আমি আল্লাহর নবী, তোমরা আমাকে আল্লাহর নবী বলে মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ওই তিনজন নেতা কি বলেছিল বাবা? একজন বলতেছে, বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে নবী বানার জন্য কি আল্লাহ ধরে পায়নি? জোরে কর নাউজুবিল্লাহ। তোমাকে নবী বানার জন্য কি আল্লাহ আর অন্য কাউকে পায়নি? আরেকজন বলতেছে, বলো গো আল আবিদ, তবে শুনে নাও শুনে নাও, তুমি বলতেছো তুমি নবী তুমি নবী, তবে আমরা তো বিশ্বাস করি নাও, তোমাকে নবী বলে আমরা মানি নাও। আরেকজন বাবাজি কোনো কথাই বাবা বলল না। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার নবীজি বলতেছো গো তয়েফের নেতারা, তোমরা একবার নবীজি আমার কলমাটা পড়ে মুসলমান হয়ে যাও না। বাবাজি এই তয়েফের নেতারা কি করলে বাবা? তয়েফের যুবক ছেলেদেরকে বাবা লেলিয়ে দিল, বলে গো যুবকেরা যাও ইনাকে পাথর বাড়ি মারতে 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 তয়েফ থেকে বের করে দাও। আমার নবীজি বলছো গো তয়েফের নেতারাও তোমাদেরকে মারতে হবে না, আমরা নিজে নিজে চলে যাব। কিন্তু বাবাজি এই তয়েফের আপনার সমস্ত আপনার যুবক ছেলেরা কি করলো? নবীকে বাবা পাথর বাড়ি বাবা মারতে শুরু করলো। যখন বাবা মারতে লাগবে কি, এ জায়েদ বাবা যে নবীর সাহাবী, বাবা যে মুসলমান ভাইরা, এই সুনামানিকেরা, জায়েদ বলতেছে, বলো গো তয়েফের ছেলেরাও তোমরা নবীজির গায়ে হাত কানা লাগায়ও নাও, আমি পিঠ পেতে দিয়েছি, নবীর বদলে আমাকে মেরে দাও, আমি সহ্য করে নেব। কিন্তু ওগো তয়েফের যুবকেরাও তোমরা নবীজির গায়ে হাত তুলো না তুলো না তুলো না, কারণ আমার নবীজি এমনি দুঃখ তো আছে, নবীজির বিবি ইন্তিকাল করেছে, নবীজির একজন চাচা ছিল সেও তো মারা গেছে, সেই দুঃখ নিয়ে তো কষ্ট ভরা দুঃখ নিয়ে আজকে তোমাদের কাছে ইসলাম প্রচার করার জন্য এসেছে, তোমরা মারিও নাও। যুবক ছেলেরা কোনো মতেই বাবা শুনলো না। বাবাজি নবীকে পাথরের বাড়ি আপনার মারতে লাগলো রে বাবা, আমার নবীজির শরীর মুবারকে বাবা রক্ত বাবা আপনার বেরোতে শুরু করলো। এ সুনামানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, জায়েদ বলতেছে যুবক ছেলেরাও তোমরা আর মারিও না মারিও না, তোমরা যদি মেরে দাও আমার নবী তো আর বাঁচবে না। ওই তয়েফের লোকেরা বলতে লাগলো, বলো গো জায়েদ, তবে শুনো গো শুনো, ইসলাম যেন প্রচার না করতে পারে আমরা সেটাই তো করতেছি। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এদিকে তায়েফের নেতারা বলল, এ তায়েফের যুবক ছেলেরা যদি আল আমিনকে মারতে মারতে যদি জমিনে বসে যায় তোমরা কেউ তার গায়ে পাথর ছাড়বে না। এ বাবা যে মুসলমান ভাইরাও যখন বাবা এরকম ভাবে পাথর দিয়ে বাবা মারতে 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 বেরাদর ইসলাম একজন
একজন কাফের ছেলে বাবা একটা পাথর ছেড়ে বাবা যখন মেরেছে আমার নবীজির পা মোবারকের কিরাতে বাবা লেগে গেছে। কিরাতে যেমন বাবা লেগে যাও আমার নবীজির চোখ মোবারক জানো বাবা তারার মতো বাবা অন্ধকার হয়ে গেল। আমার নবী মুস্তাফার মাথা মোবারক জানো বাবা অন্ধকারে বাবা যে চক্কর দিয়ে দিল। আমার নবীজি আর দাঁড়িয়ে না থাকতে পেরে বাবাজি তয়েফে যেন বসে পড়েছে। তয়েফের যুবক ছেলেরা বলতেছে আমাদের নেতা তো বলেছে যদি মারতে মারতে বসে যায় আর মারবে না। ওই যুবক ছেলেরা নবীকে বাবা দাঁড়িয়ে দিয়েছে মারার জন্য। যায়েদ বলছে আরে ভাইরা তোমরা নবীকে মেরো নাও, নবীকে মেরো নাও। বাবা যে মুসলমান ভাইরা আমার নবীজির রক্তর শরীরে বাবাজি আপনার বন্যা বইছে রে বাবা। আমার নবীজি তবুও বাবা কোনো রাগ নাই দুঃখ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা যখন আপনার নবী মুস্তাফাকে যখন জমিন থেকে আবার যখন তোলা হলো রে বাবা আবার পাথর বাড়ি মারতে 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 বাবা তয়েফের বর্ডার যখন পার হয়ে গেল আমার নবীজি বাবা জায়েদকে নিয়ে বলতে জগো জায়েদ চলো না যাই একটা জায়গাতে আমরা আরাম করব। আমি আর চলতে পারি না, আমার শরীরে এত রক্ত আমি আর চলতে পারি না। ওগো জায়েদ দেখো না আমার শরীরে রক্ত কত। এদিকে বেরাদুল সালাম সামানি গ্রাম একজন গায়েবে আওয়াজ দিল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হলাম ফেরেশতা। আমার নবী যে বলতেছে তুমি কোন ফেরেশতা? আল্লাহ তো অগণিত ফেরেশতা আছে, আল্লাহ তো অগণিত ফেরেশতা আছে। তুমি কোন ফেরেশতা? সেই ফেরেশতা বলো গো নবীজি আমি হলাম পাহাড়ের ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের ফেরেশতা? একবার দূর পড়ো আল্লাহু সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবার আমার মা বোনেরাও এ সোনা মানিকেরা যখন বাবাজি আল্লাহর ফেরেশতারা বলতেছে ওগো নবীজি আমি হলাম পাহাড়ের ফেরেশতা। আবার নবীজি বলতেছে এই পাহাড়ের ফেরেশতা বলো না কিসের জন্য এসেছো? ফেরেশতা বলছো গো নবীজি তায়েফের মানুষের আপনাকে এতটা পাথর বাড়ি মেরেছে। ওগো নবীজি একবার আমাকে হুকুম দিন আমি তায়েফে যেই বড় বড় পাহাড়গুলো আছে পাহাড়গুলো তাদের মাঝে ফেলে দেব, তাদেরকে ধ্বংস করে দেব। আমার নবীজি বলছে ফেরেশতা না নাও আমি তো নবীজি রাহমাতাল লিল আলামিন, তাদেরকে যদি এখন পাহাড় চাপিয়ে মেরে ফেলো আমি কাদের কাছে ইসলাম প্রচার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে আরেকজন ফেরেশতা এসে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আমি হলাম ফেরেশতা। আমার নবীজি বলতেছে তুমি কোন ফেরেশতা বলো? তখন বাবা যে ফেরেশতাটা বললো ওগো নবীজি আমি হলাম ঝড়ের ফেরেশতা। ঝড়ের ফেরেশতা। বাবা যে মুসলমান ভাইরা আমার নবীজি বলতে লাগলেন বলো গো ঝড়ের ফেরেশতা বলো না তুমি কিসের জন্য এসেছো? ঝড়ের ফেরেশতাটা বলতেছে বলো গো নবীজি তয়েফের মানুষেরা আপনাকে এত মার মেরেছে, এত রক্তবিক্ষ করে দিয়েছে। ওগো নবীজি একবার অর্ডার দেন আমি এমন একটা ঝড় পয়দা করে দিব ওই আপনার কিনা তয়েফের সমস্ত যুবক ছেলেদেরকে তয়েফের নেতাদেরকে সব আমি ধ্বংস করে দেব। আমার নবীজি বলতেছে বলে ফেরেশতা না 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 আমি হলাম নবীজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছে, আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এখন যদি তয়েফের যুবক ছেলেদেরকে তয়েফের সমস্ত বাড়ি ঘরকে যদি তুমি ঝড়ের দ্বারা উড়াইয়া দাও আমি কার কাছে কলমার দাওয়াত দেব? জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যেমন বাবা কথা বলো বলার পরে বাবাজি
এদিকে বাবা আর একজন ফেরেশতা এসে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি হলাম আল্লাহর ফেরেশতা। আমার নবীজি বলতেছে তুমি কোন ফেরেশতা? তিনি বললেন যে আমি হলাম সমুদ্রের ফেরেশতা। কিসের? সমুদ্র। বলে সমুদ্র ফেরেশতা। ওগো নবীজি আপনি আমাকে একবার হুকুম করুন, আমি বড় বড় সমুদ্রের পানিগুলোকে নিয়ে এসে তাইপে ঢুকাইয়া দেব, তাদের বাড়ি ঘরগুলোকে সব ডুবাইয়া দেব, একবার শুধু ওয়াটার দিন। আমার নবীজি বলতেছে বলো গো ফেরেশতা, ফেরেশতা তবে শুনো গো নাও, তোমাদেরকে কিছু করতে হবে না, তোমরা আমার কাছে বসে যাও। বাবাজি তিনটা ফেরেশতা আমার নবীর কাছে হাজির আছেন, জায়েদ রয়েছেন। আমার নবীজি বলতেছে বলো গো ফেরেশতারা আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, তোমরাও হাত তুলবে। এই ফেরেশতা তোমরা হাত তুলবে, কেননা আমি যখন হাত তুলব ফেরেশতা তোমরা বলবে আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের দোয়াটা কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ফেরেশতাদেরকে নিয়ে বাবাজি আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলেছে। বলো গো রব্বুল আলামিন আমি তাইপের ময়দানে তাইপে এলাকাতে আমি জানো ইসলামের দাওয়াত দিতে আসলাম, ইসলামের দাওয়াত দিতে দিতে আল্লাহ গো ওগো আল্লাহ আমার অবস্থা এতটাই খারাপ করে দিয়েছে আমি আর চলতে পারি না। আমার নবীজি বলতেছে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করুন, হেদায়েত দান করুন গো আল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া বাবা যখন সমাপ্ত হয়ে গেল, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জায়েদকে নিয়ে বসে আছে। বাবা যে আমার নবীজির সম্মুখে বাবা একটা আঙ্গুরের বাগান দেখা যায়। কিসের বাগান? আঙ্গুর। ওই আঙ্গুরের বাগানে দুজন ব্যক্তি আছে বাবা, তারা কিন্তু বেধর্মী, তারা কিন্তু বাবা ইহুদি। তারা দূর থেকে দেখছে কি বাবা আমাদের মক্কা শরীফের আল আমিন তিনি মনে হয় ইসলাম প্রচার করতে গিয়ে মনে হয় তয়েফের মানুষেরা তিনাকে মারধর করেছে, হাতগুলো ফুলে গেছে, রক্ততে বন্যা বইতেছে। হাজার হলো আমাদের এলাকার ছেলে, আমরা যদি কলমাও না পড়ি তবে বাবাজি নিজের ধর্ম নিজের কাছে সমান নাকি গো। ওই ব্যক্তিগুলো বলছে ভাই এক কাজ করো, অনেকক্ষণ নবীকে মারধর করেছে, এই বাগানের কিছু থোকা নিয়ে গিয়ে আমার নাবিকে একটু রস করে খাইয়ে দাও, শরীরটা একটু আরাম হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন ওই বাগান আঙ্গুরের বাগান থেকে বাবা কিছু আপনার আঙ্গুরের থোকা নিয়ে এসেছে, আসার পরে বলতেছে ওগো আলামিন আপনি তো আমাদের পাড়ার ছেলে, আজকে মনে হয় ইসলাম প্রচার করতে গেছিলেন। আমার নবীজি চোখের পানি ফেলে বলতেছে বলে হ্যাঁ ইসলাম প্রচার করতে গেছিলাম। বলে তয়েফের মানুষেরা মেরেছে নাকি? বলে হ্যাঁ তয়েফের মানুষেরা খুব আমাকে মারধর করেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, ওই দুইজন ছেলে বাবা আপনার কিনা আঙ্গুরের বাগান থেকে বাবা থোকা থোকা কিছু আঙ্গুর নিয়েছে, আমার নবীকে রস করে বাবা খাইয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা খাইয়ে দেওয়া আমার নবীজি বলতেছে ও ভাইরা তোমরা আমাকে রস করে যখন খাইয়েছো, ওগো ভাই তোমাদেরকে একটা কথা বলবো, তুমি আমার জান প্রাণ বাঁচিয়েছো, রস খেয়ে আমার জীবনটা ভরিয়ে দিয়েছো। ওগো ভাই তোমাদের কাছে একটা আবেদন করব, তোমরা কি কলমা পড়ে মুসলমান হবে নাকি? তোমাদেরকে জোর করব না, জোর করব না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে রে বাবা যেই দুটো ছেলে বাবা আঙ্গুরের বাগান থেকে রস নিয়েছে নবীকে খাওয়ালো, তারা বলতেছে গো নবীজি, নবীজি
আমরাও আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবা ওই দুটো ছেলে মুসলমান হয়ে গেল, আমার নবীজি জায়েদকে বলতেছে, বলো গো জায়েদ, এক কাজ করো, আমাকে এবার যেতে হবে বাড়ির দিকে, চলো না যাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমার নবীজি বলতেছে, গো জায়েদ, আমার বিবি খাদিজা তো নাই, আমাকে ছেড়ে অন্ধকার কবর চলে গেছে, আমার এখন কে খোঁজ নেবে? এদিকে বাবা খাতুনে জান্নাত আপনার নিজে বড় বোনকে রুকাইয়াকে বলতেছে, ও গো বোন, বোন, আমার আব্বা জান গেছে কোথায়? খাতুনে জান্নাত 1 ঘন্টা যদি নবীকে দেখতে না পেতেন, নবীকে খোঁজার জন্য বাবাজি আপনার কোথায় কোথায় যেন আপনার নবীকে খুঁজে বেড়াতেন। এই বাবাজি মুসলমান ভাইরো, রুকাইয়া বলতেছে, এই খাতুনে জান্নাত, আমার আব্বা জান ইসলাম প্রচার করতে গেছে। আমার খাতুনে জান্নাত এক পা দুপা করে বাবাজি যখন আপনার নবীজিকে ধরার জন্য বাড়িয়ে গেলেন, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফাকে বাবা, নবী মুস্তাফার সঙ্গে বাবা জায়েদ রয়েছে, আমার নবীকে ধরে ধরে বাবাজি নিয়ে আসতেছে। এদিকে বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি আপনার নবীকে জিজ্ঞাসা করতেছে, বলো ওগো, আপনি কি আমার আব্বাকে দেখেছেন নাকি? আপনি কি আমার আব্বাকে দেখেছেন নাকি? আমার নবীজির বাবা চুল মুবারক গুলো খুব বড় বড় ছিল। আমার নবী মুস্তাফার চুল মুবারক গুলো বাবাজির সামনের দিকে পেছনের দিকে বাবা মুখখানাকে আপনার ঘেরে নিয়েছে। আমার খাতুনে জান্নাত বলতেছে, বলে আপনি কি আমার আব্বাকে দেখেছেন নাকি? আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলায়া বলতেছে, বিটি বিটি, তুমি কি চিনতে পারো না, পারো না? আমি হলাম তোমার আব্বা। যখন বাবাজি এই কথা বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করব। ওগো আব্বা, আপনি তো ভালো শরীরখানা নিয়ে গেলেন তয়েফে, এইরকম অবস্থা কেন? আমার নবীজি বলছে, বেটি, আজকে তয়েফের ময়দানে ইসলাম প্রচার করতে গেছিলাম, আমাকে তয়েফের যুবক ছেলেরা পাথর বাড়ি মেরে মেরে আমার শরীরের এই অবস্থা বানিয়ে দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা আস্তে 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 বাবা আমার নবীকে ঘরে যখন হুজরা মুবারকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে খাতুনে জান্নাত বাবা যে গরম পানি করেছে, যে জায়গায় বাবা পাথর গেলে বাবা দাগ পড়েছে, খাতুনে জান্নাত দেখে দেখে কান্না করতেছে। বলো গো আব্বা জান, ও গো আব্বা জান, ইসলাম প্রচার করা এতটাই কষ্ট গো আব্বা। আমার নবীজি বলছে, বেটি ফাতেমা গো, বেটি ফাতেমা, ইসলামটাকে জিন্দা রাখার জন্য আমি নবীজি নিজের জীবন দিতে রাজি, কিন্তু গো খাতুনে জান্নাত ইসলাম প্রচার করা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার যুবক ভাইরাও, তবে একটা কথা বলে রে বাবা, জালসা জীবনী করলে পরে অনেক মানুষ বাধা দেয়। কি গো, বাধা দেয় না, দেয় না? ব্লাড এই করে কি হবে, ওই করে কি হবে? বাবাজি যারা বলবে যে এসব করা যাবে না, জানতে হবে যে পাকা ইবলিস শয়তানের দল। এখন বাবাজি কি এই জীবনী জালসা হচ্ছে, জালসা বাবাজি কেন করি? হাদিস কোরআনের বাণী শোনার জন্য, ইসলাম ধর্ম কেমন ছিল, কেমন করে বাবাজি আমরা ইসলামটা পেয়েছি, এগুলো আমাদেরকে জানতে হবে না, হবে না? বাবাজি মুসলমান, আর এই জান্নাতি বাগান সাজিয়েছে, তাহলে বাবাজি এটা খারাপ কাজ না ভালো কাজ? জোরে বলেন না, ভালো কাজ। তাহলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ভালো কাজ যদি হয়, কোন মানুষ যদি বাধা দেয়, জানতে হবে ও কার দিকে করবে, বলেন তো? কি গো, কার দিকে করবে? ভালো কাজে কারা বাধা দেয়? শয়তান। আর যেখানে ড্যান্স হবে তারা ওখানে উৎসাহ দেয়, জানতে হবে এটা শয়তান।
বাবা যে মুসলমান, এক সময়তে যুবক ছেলেরা ইসলামটাকে প্রচার করেছে, জোরে বলেন জি। আর এখনকার যুবক ছেলেরা বাবা যে লাগাছে ফ্রি ফায়ার খেলতে, পাবজি খেলতে, আছে না নাই? এখন মসজিদে যদি আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন আজান দিয়েছে, ঠান্ডা বেলা তো বলছে শয়তান উঠতে পারে, উঠ উঠ। এটা কার কাজ? কার কাজ গো? শয়তানের কাজ। ফজর নামাজ কাজা করে দিলে মানে শয়তান। কিন্তু বাবা যে মুসলমান, এ শয়তান শুধু খারাপ পথের দিকে নিয়ে যায়, ভালো পথের দিকে গেলেই শয়তানের রাগ। বাবা যে মুসলমান, এদিকে মুয়াজ্জিন আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এদিকে মুসল্লি বুঝে দে, ঠান্ডার সময় আজান দিল, এখন চল নামাজ পড়তে। মুয়াজ্জিন আবার বলছে কি, হাইয়া আলা সালাহ। ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। ইগো এরা হচ্ছে না জীবনী শুনলে পরে বাবা যে মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তোমরা জীবনী শুনো আর নামাজটা সঠিকভাবে আদায় করো। এই যে বাবা যে জীবনী আমার যুবক ছেলেরা করছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ নেকি লিখতেছে। আর বাবা যে এই জীবনী শোনার পরে যারা ফজর নামাজ পড়তে যাবে তাদের জন্য আরো নেকি দিবে, জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, তাই অনুরোধ করে বলবো যে ভালো কাজে মানুষ যদি বাধা দেয় জানতে হবে শয়তান, আর খারাপ কাজে যদি উৎসাহ দেয় জানতে হবে যে পাকা ইবলিস শয়তান। কি বলছেন বাবা যে? যাই হোক, একবার তো পড়া, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা, মা বোনেরাও, এইরকম ভাবে বাবা আমার নবীজি ইসলামকে প্রচার করতে থাকেন। বাবা কোন জায়গাতে নবীজি মার খায় বাবা, তবুও নবীজি ইসলামকে প্রচার করে যায়। এই বাবা আমরা ইসলামটাকে পেয়েছি নবীজি রক্তর বিনিময়ে রে বাবা। আমার নবী মুস্তাফা তায়েফের ময়দানে রক্ত ঝরালেন রে বাবা, শুধু একমাত্রই আমাদের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বাবা নবীকে চিনতে পারলাম না, যে নবীকে চিনলো গাছে, যে নবীকে চিনলো পাথরে, যে নবীকে চিনলো বাবাজি হরিণে, যে নবীকে চিনলো বাগে, বাবাজি যে নবীকে চিনলো বাবাজি শুকনো কাটে। জোরে কোন সুবহানাল্লাহ। যে নবীকে বাবাজি চিনেছে বাবা শুকনো কাটে। আপনারা হয়তো বলবে যে মৌলভী সাহেব শুকনো কাঠ আবার নবীকে চিনবে কেমন করে? চল বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে নেতা করে পাঠিয়েছেন। বাবাজি মুসলমান, একটা ছোট্ট করে ঘটনা বলে আবাজি বদি কাকে যাব। বাবাজি আমার নবী মুস্তাফা একদিন বাবা মসজিদে নববীতে বাবা খুতবা দিতেছেন। বাবাজি ওই খুতবাটা দিতেছেন, একটা উস্তুনে হান্নানা খেজুরের গাছ ছিল। বাবাজি উস্তুনে হান্নানা খেজুরের গাছটাকে হিলানা দিয়ে আমার নবী মুস্তাফা জুম্মার দিনে বাবা খুতবা দিতেন। একজন সাহাবী বলতেছে, গো আমার নবীজি আমরা একটা মেম্বার বানাবো, ও গো নবীজি যদি অর্ডার দেন। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানে কিরাও, আমার নবীজি বলছে, গো সাহাবীরা তোমরা যখন মেম্বার বানাবে বানিয়ে নিয়ে যাও। বাবাজি মুসলমান ওই উস্তুনে হান্নানা খেজুরের গাছটাকে বাবাজি কেটে বাবা অন্যদিকে রেখে দিয়েছে। তারপরে জুম্মাতে বাবা সাহাবীরা নিয়ে এসে মেম্বার, আমার নবীজি মেম্বারের উপরে উঠেছেন। উঠার পরে বাবাজি একটা গুনগুন 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 করে কান্নার আওয়াজ আসতেছে। বাবাজি মুসলমান আমার নবীজি বলতেছে, ওগো আবু বকর, আবু বকর এটা কিসের কান্নার আওয়াজ আসতেছে দেখো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দু পা করে বাবা মসজিদে নববীর বাইরে বেরিয়েছেন। যেমন বাবা
বাড়িয়ে যাওয়ায় দেখতে পাওয়া যায় না বাবা। বাবাজি উস্তুনে হান্নানা শুকনো কাঠ নাবির বিরহে কান্না করে। আবু বকর সিদ্দিক বলতেছে গাছ তুমি কিসের জন্য কান্না করে বলো না। উস্তুনে হান্নানা খেজুর গাছটা বলতেছে বলো গো নবীর সাহাবী আমি যখন নবীর কাছে যখন থাকতাম প্রত্যেকদিন জুম্মাতে আমার উপরে হিলানা দিয়ে নবী খুতবা দিতেন। আমার নবীকে মোহাব্বত করে নিয়েছে, আজকে আমাকে আলাদা করে দিয়েছে। আমি নবীর বিরহে শুকনো কাঠ কান্না করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা শুকনো কাঠ যদি নবীর বিরহে যদি এত কান্না করে, আমরা বাবা যে নবী নালো পর দুনিয়ার কোন জিনিসকে পেতাম না। তাইলে বলুন না এই নবীকে কতটাই ভালোবাসা দরকার। কি গো জি, একটা শুকনো কাঠ যদি নবীর বিরহে কান্না করে, আজ এই নবীর জন্য ইসলামকে পেয়েছি, তাহলে চিন্তা করুন এই নবীর জন্য আমাদেরকে কতটাই কান্দন করা দরকার। বাবাজি মুসলমান চলবে দাঁড়িয়ে এরকম ভাবে আমার নবীজি ইসলাম প্রচার করতে থাকেন। বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে বলো গো আমার জিবরিল তাড়াতাড়ি করে আমার নবীকে জানিয়ে দাও, নবীকে জানিয়ে দাও আমার নবীকে আমার কাছে নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে বলো গো জিবরিল আমার কাছে নবীকে দিদার করো। জোরে বলুন। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই রাত্রিতে ভ্রমণ করলেন মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত। আজ বাবা যে মসজিদে আকসা ফিলিস্তিন বাবাজি ইসরায়েলের হাত থেকে দখল করেছে, দেখেছেন খোঁজ রেখেছেন। এখন অনেক মানুষ বলছে যে আল্লাহ দেখতে পায় না, আল্লাহ দেখতে পায় না। দেখেন এই ইসরায়েলি দল এরা বাবাজি এই ফিলিস্তিনের উপরে এতটা আপনার দুঃখ কষ্ট দিয়েছিল, এতটা তাদের প্রতি বাবাজি যুদ্ধ করেছিল, মা বোনদেরকে রাস্তাতে রাস্তাতে ধর্ষণ করেছিল, মা বোনদেরকে রাস্তাতে রাস্তাতে বাবাজি পেটে চাকু ভরে বাবাজি তাদেরকে মেরে দিয়েছিল। যেই মায়ের গর্ভে একটা বাচ্চা ছিল ওই বাচ্চার মায়ের পেট কেটে বাচ্চা বের করে দিয়েছিল ওই ইসরায়েলি দল। আজকে ইসরায়েলের কাছ থেকে আজকে ফিলিস্তিন বাবা আজকে আপনার মসজিদে আকসাকে আজকে তিনাদের হাতে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিরাদর ইসলাম এখনো যুদ্ধ চলছে, জি এখনো যুদ্ধ চলছে মসজিদে আকসার জন্য। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, তাই বলতে চাই যে আমার আল্লাহ ইসলাম ধর্ম হলো সঠিক, আর ইসলাম ধর্মতে যারা আছে তারাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এই ইসরায়েলি দল হচ্ছে বাবা ইহুদি। কিসের দল? এক সময়তে যখন ইসরায়েলেরা যখন আপনার ওই ফিলিস্তিনের কাছে বাবা এসে যখন যুদ্ধ লাগিয়ে দিল, তো তাদের কাছে কোনো আপনার পিস্তল ছিল না, কোনো বম ছিল না, কোন রকমের বিমান ছিল না, কামান ছিল না, কিছু ছিল না। সে সময়তে তারা যুদ্ধ করেছে বাবাজি পাথর দিয়ে, সে সময়তে যুদ্ধ করেছে বাটুল দিয়ে, সে সময়তে যুদ্ধ করেছে বাবাজি নিজের জানের পরোয়া করেনি, জীবন দিয়ে দিয়েছে। আর ইয়ারাই হলো বাবাজি মুসলমান, শহীদ মুসলমান। সুবহানাল্লাহ। বেরাদার আজকে খুশির খবর মুসলমানদের যে বাবা ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিন বাবা কি করেছে, মসজিদে আকসাকে দখল করে নিয়েছে। ধরে বলেন বাবাজি মুসলমান, আপনারা শুধু ফেসবুক খুলে দেখবেন, ইউটিউবের মধ্যে দেখবেন বাবা যে এখনো ঝামেলা চলছে, শুধু বিমার উপর আপনার বমের উপর বম, রকেটের উপর রকেট চলছে বাবা। তাই মুসলমান আপনাদেরকে বলতেছে বাবা ইসলাম ধর্মই হলো সত্যি, আর ইসলাম ধর্মতে আপনারা সঠিক ভাবে থাকবেন, নবীকে মহব্বত করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ইহকালও পার পরকালও পার। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তো বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़बान पाक नामे মুহাম্মদ। আল্লাহ বলছে বলে এ জিবরিল যাও আমার হাবিবকে আমার সঙ্গে দিদার করাও, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আজ 5 ওয়াক্ত নামাজ বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ বলছে জিবরিল আমি 70,000 বছর ধরে আমি 40,000 বোরাক তৈরি করেছি আমার নবীকে আনার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। কত? 70,000 বছর ধরে 40,000 বোরাক আল্লাহ তৈরি করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এ জিবরিল তাড়াতাড়ি করে যাও, আমার নবীজি আরাম করতেছে বাবা উম্মে হানির ঘরে, জোরে বলুন সুবহানাল্লাহ। কার ঘরে? উম্মে হানির ঘরে আরাম করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, যাবার পরে আমার হাবিবুল্লাহকে দিদার করায়া দাও। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরত জিবরিল আমিন বলতেছে বলে আল্লাহ আমি নবীকে কি করে আপনার কাছে দিদার করাবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে ওগো আমার জিবরিল যাও 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 জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার পরে আমি 70,000 বছর ধরে আমি 40,000 বোরাক তৈরি করেছি, ওইখান থেকে একটা বোরাককে নিয়ে গিয়ে আমার নবীকে বোরাকে চড়িয়াও আমার সঙ্গে দিদার করায়া দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে জিবরিল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও। আমার বাবা দে জিবরিল আমিন কি করলেন? এক পা দু পা করে বাবা জান্নাতে প্রবেশ করলেন। দরওয়াজা খুলেছে বাবা 40,000 বোরাক দেখা যায়। বাবাজি জিবরিল আমিন চিন্তা করে কোন বোরাকটা নিয়ে যাব, কোনটা নিয়ে যাব, কোনটা নিয়ে যাব। এ বাবাজি মুসলমান ভাইরাও বোরাকের বলছো গো জিবরিল আমিন আমি নবীকে আমার পিঠে চড়াতে চাই। এ বোরাকটা বলছো গো জিবরিল আমিন আমাকে নিয়ে চলুন, আমার পিঠে নবীকে চড়িয়ে খোদার সঙ্গে দিদার করাতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এরকম ভাবে আপনার বরাকেরও আমার নবীকে বাবা বলতে যখন শুরু করলো, বলতে 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 বাবাজি এক কোণাতে একটা বরাক আছে পাক আপনার কেন কেঁদে কেঁদে নবীর জন্য বাবা চোখে ঘা করে নিয়েছে, ঠিক মতো খাই না বাবাজি মুসলমান। এ সোনা মানিকেরাও জিবরিল আমিন গিয়ে ওই বরাকটাকে গিয়ে জিজ্ঞাসা করে বড় বরাক এই জান্নাতে যতগুলি বরাক দেখলাম সবারই তো অবস্থা ভালো আছে, সব বরাক তো মোটা সুটা, তুমি এত পাতলা কেন? তোমার চোখে এত ঘা কেন? বাবাজি বরাকটা কেঁদে কেঁদে বলছে জিবরিল আমিন আমার বহুত দিনের আশা, বহুত দিনের আশা আমি নবীকে আমার পিঠে চড়ায়াও আমি খোদার সঙ্গে দিদার করাতে চাই। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরাও এই বোরাকটা বলতেছে বলো গো জিবরিল আমিন আপনি আমাকে নিয়ে চলুন। জিবরিল আমিন বলতেছে বোরাক তোমার শরীরটা এত পাতলা কেন? তোমার চোখে এত ঘা কেন? বোরাকটা বলছো গো জিবরিল আমিন তবে শুনে নিন আমি নবীর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছি, এত গলি বোরাক কে পাবে নবীকে, তার জন্য আমি নবীর বিরহে কান্না করি। বলো গো জিবরিল আমিন আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি না একমাত্র আমার নবীজির মোহাব্বতের কারণে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে জিবরিল ওই বোরাকটাকে নিয়ে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি হযরত জিবরিল আমিন ওই বোরাকটাকে যখন জান্নাত থেকে বের করলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই জিবরিল আমার নবীকে আনতে যাচ্ছ নাকি? বলে ইয়া রাব্বুল আলামিন আমি তো নবীকে আনতে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে জিবরিল জান্নাত থেকে জান্নাতি পোশাক নবীর জন্য নিয়ে যাও। সুবহানাল্লাহ। যারা বলবেন না সুবহানাল্লাহ। জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যাও। জান্নাতি পোশাক নিলেন বাবাজি আমার জিবরিল আমিন বোরাক নিয়ে আসলো বাবাজি কাবার কাছে নামলো। কোথায়? কাবার কাছে একটা পাথর আছে,
ওই পাথর কাছে বাবাজি বোরকটাকে বেঁধে রেখেছে। হযরতে জিবরিল আমিন বাবাজি এক পা দু পা করে বাবাজি উম্মে হানির ঘরেতে বাবা যাচ্ছে। আমার নবী মুস্তাফা উম্মে হানির ঘরেতে বাবা আরাম করতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানিকেরাও, হযরতে জিবরিল আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো রব্বুল আলামিন উম্মে হানির ঘর তো তালা মারা। ওগো আল্লাহ আমি কোনটা দিয়ে প্রবেশ করব? বিরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার জিবরিল উম্মে হানির ঘরের ছাদটাকে একটু ছিদ্র করে দাও, ওই ছিদ্র দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে। বাবাজি হযরতে জিবরিল আমিন উম্মে হানির ঘরের ছাদের উপর উঠলো, উঠার পরে একটু বাবা ছিদ্র করে দিয়েছে। জিবরিল আমিন বলতেছে বলো গো আল্লাহ এইটুকু ছিদ্র ফুটো দিয়ে কিভাবে প্রবেশ করব? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ জিবরিল তোমার কাজ হলো ফুটো করা, আর আমার কাজ হলো ভিতরে প্রবেশ করা। বলবেন না সুবহানাল্লাহ। তোমার কাজ হলো ছাদ ফুটো করো, আমার কাজ আল্লাহ বলতেছে আমার কাজ হলো ভিতরে প্রবেশ করাও। বাবাজি যখন ছাদটাকে আপনার কি করলেন আপনার ছিদ্র করে দিলেন, বাবাজি হযরতে জিবরিল আমিন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দান করেছিলেন। বাবাজি হযরতে জিবরিল আমিন একটা পক্ষার বাবাজি ঝাঁপি দিয়ে বাবা উম্মে হানির ঘরে প্রবেশ করেছে। ঘরে প্রবেশ করার পরে আমার নবী মুস্তাফা আরাম করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছে বলে আল্লাহ আল্লাহ গো আমার নবী তো আরাম করছে, এখন নবীকে ডাকবো কি করে? আমার নবী তো ঘুম পাড়ে না, পারে গো? আমার নবী ঘুম পাড়ে না, আমার নবী আরাম করছেন। জিবরিল আমিন বলতেছে বলো গো আল্লাহ আল্লাহ আপনার হাবিবুল্লাহকে কেমন করে জাগাবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ জিবরিল আমিন তোমার ঠোঁটটাকে আমি এমন একটা ঠান্ডা বানিয়েছি। ওগো জিবরিল আমিন আমার নবী মুস্তাফার পা মুবারকটা একটু ঠোঁট দিয়ে চুষতে লাগো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠান্ডা অনুভব যখন পাবে আমার নবী মুস্তাফা বিছানা থেকে উঠে যাবে। হযরতে জিবরিল আমিন বাবা আমার নবী মুস্তাফার পা মুবারকে বাবা যেমন আপনার দোনো ঠোঁটটা লাগায় নিয়েছে, বাবা জিবরিল আমিন ঠোঁটটা এত ঠান্ডা অনুভব বাবা আমার নবী মুস্তাফা চোখ কানা খুলবে কি? বিরাদর ইসলাম মুআজ্জিন সামানে কিরাম আমার নবী মুস্তাফা যখন চোখ মুবারকটা খুলেছে বলে এ জিবরিল কি ব্যাপার হঠাৎ করে আমার কাছে কেন বলো না বলো? এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও যেমন বাবাজি এক কথা বলো, বলার পরে বাবাজি আমার নবীজি বলতেছে বলো গো আমার জিবরিল তুমি শুনো না, তুমি তো আমাকে এসে ডাইরেক্ট ডাকতে পারতাও, কেন তুমি আমার পায়েতে ঠোঁট লাগিয়ে দিয়েছো? জিবরিল আমিন বলতেছো গো নবীজি আল্লাহর হুকুম আপনার পায়ে ঠোঁট লাগানো তো বলেছে, একটু ঠান্ডা অনুভব পেয়ে আপনি বিছানা থেকে উঠে গেছে। আমার নবীজি বলতেছে বলো গো জিবরিল বলো না আমার পা মুবারকে তোমার ঠোঁট লাগিয়ে কেমন মজা পেয়েছো? জিবরিল বলো কেমন মজা পেয়েছো? জিবরিল আমিন বলতেছে বলো গো নবীজি নবীজি মজা আমি পেলাম এইরকম মজা আমি সিদরাতুল মুনতাহাতেও পাই না। নারে তাকবীর, আল্লাহু আকবার। পাওয়া না নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, মাসলাক আলা হযরত। জিবরিল আমিন বলতে ওগো নবীজি আপনার পা মোবারক চুষে যতটা আমি মজা পেয়েছি এইরকম মজা সিদরাতুল মুনতাহায় কোন জায়গাতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীজি বলছে জিবরিল বলো না কিসের জন্য এসেছো? আমার নবী তো জানে খোদার সঙ্গে আমাকে দিদার করাবে। আমার নবীজি জিবরিল আমিনকে বলতেছে এ জিবরিল বলো কিসের জন্য এসেছো? আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে ওগো নবীজি আল্লাহর হুকুম হয়েছে আপনাকে দিদার করাবো আল্লাহর সাথে। সুবহানাল্লাহ।
দিদার করবে কার সাথে? আল্লাহর সাথে। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, আমার নবীজি বলতেছে, বলো গো জিবরিল আমিন, তবে শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর সঙ্গে দিদার করব। বলা হ্যাঁ, আল্লাহর সঙ্গে তুমি দিদার করবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবানিকেরাও, আমার নবী মুস্তাফা বাবাজি এক লোটা পানি নিয়ে আসলো। বাবাজি পানি নিয়ে আসার পরে বেরাদার উজু বানালো। বাবা, এ বেরাদর ইসলাম উজু যখন বানানো হলো, উম্মে হানির ঘরে একটা শিকনি আছে বাবা, ও শিকলিটা লড়তেছে, উজুর পানি গড়তেছে। এটা মনে রাখবেন, নবী উজু করলেন, উজুর পানি গড়ছে, উম্মে হানির ঘরের দরওয়াজায় শিকলি লড়ছে। বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বাবাজি খোদার সঙ্গে দিদার করাবেন? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত বাবাজি কোন নবী আমার খোদার সঙ্গে দিদার করতে পাই না। মুসা কালিমুল্লাহ খোদাকে দেখার জন্য তুর পাহাড়ে গেছিল, বলে আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছে, এ মুসা তুমি আমাকে দেখতে পাবে না। বলে আল্লাহ এক ঝলক দেখতে চাই। বলে এক ঝলক দেখতে গেলে তুমি বেহুশ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি কোন নবী আমার খোদাকে ডাইরেক্ট দেখেনি, আর আমাদের নবী খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করেছেন। এটা হচ্ছে বাবাজি আহলে সুন্নাতুল জামাতের আকীদা। একবার দূর পড়ো, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা খোদার সঙ্গে দিদার করার জন্য ওযু বানিয়ে নিলেন। ওযু বানিয়ে নেওয়ার পরে হযরত জিবরিল আমিন বাবা জান্নাতি পোশাক দিতেছে। বলো গো নবীজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি পোশাক পাঠিয়েছে। বলে তাই নাকি? ওগো নবীজি আপনি পোশাকটা পরে নিন, পরে নিন, আপনি খোদার সঙ্গে দিদার করতে যাবেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, এ জিবরিল আমি জান্নাতি পোশাক পরব না। বলে কেন গো নবী, কেন পরবেন না, কেন পরবেন না? আমার নবীজি বলতেছে, বলো ওগো আমার জিবরিল আমার কত উম্মত আছে ঈদের মাঠে ছিঁড়া জামা পরে নামাজ পড়তে যায়। আমার কত উম্মত আছে শুক্রবারে ছিঁড়া জামা নামাজ পড়তে যায়। আমার কত উম্মত আছে তারা ঠিক মতন খাওয়া দাওয়া করে না। আমি রহমাত লিল আলামিন জান্নাতি পোশাক আমি পড়তে পারবো না। ওগো জিবরিল যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই উম্মত আমাকে ভালোবাসবে, যেই গরিব ঠিকমতো পোশাক পরতে পারবে না, ওগো জিবরিল তুমি কি জানো নাকি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই উম্মত গুলোকে কি জান্নাতি পোশাক দিবে নাকি? যদি দেয় জান্নাতি পোশাক পরে যাব, আর যদি না দেয় জান্নাতি পোশাক পরব না। সুবহানাল্লাহ। বাবারা আবার মা বোনেরাও, এই সোনা মানিকেরাও, যেমন বাবাজি এক কথা বলো, বাবাজি হযরতে জিবরিল আমিন বলতে চোখা আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার হাবিবুল্লাহ তো জান্নাতি পোশাক পরে না। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ জিবরিল আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, যেই উম্মত নবীকে মোহাব্বত করবে, যেই উম্মত ঈদের দিনে কাপড় ছেঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে যায়। তাই বলে বাবাজি আমরা আবার ছিঁড়া কাপড় পরে নামাজ পড়তে যাবো না, নাকি বলছেন? যারা গরিব, যাদের ঠিকভাবে চলে না, তারা বাবাজি কিছু করার নাই, ছিঁড়া জামা পরে তাদেরকে ঈদের মাঠে নামাজ পড়তে হয়। এমন কিছু কিছু ব্যক্তি আছে বাবাজি, ওর টাকা পয়সা সবই আছে, দেখবেন শুক্রবারের দিন ঈদের দিন একবার ওই 2 বছর পরে যে জামাটা বানিয়েছে ওই জামাটা পরে ঈদের মাঠে যায়। যায় না, যায় না? এলে কি অভ্যাস, টাকা খরচা করে না। ঈদের দিনে নতুন পোশাক পরে নামাজ পড়তে যেতে হবে, ঠিক কিনা? জুম্মার দিনে যখন নামাজ পড়তে যাবেন আতর মাখবেন, সুরমা মাখবেন, সুরমা চোখে লাগাবেন, ভালো একটা পোশাক পরে আপনি যাবেন জুম্মার নামাজ পড়তে। এটা আমার নবী পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা গরিব আছে বাবাজি, দিন খাটে দিন খায় বাবাজি মুসলমান, তারা তো একটা পোশাক কিনতে গেলে পরে 10 বার তাদেরকে ভাবতে হয়, ঠিক কিনা?
বাবাজি একজন যুবক ছেলে বাবা কি করে জানেন, তার আব্বাকে বলছে, আব্বা আমাকে 3000 টাকা দাও। বলে কেন? বলে 3000 টাকা দাও, আমি ঈদের বাজার করব। বাপটা বাবাজি রিক্সা চালায়, কি চালায়, ভ্যান চালিয়ে চালিয়ে টাকাগুলো জোগাড় করেছে। বড় বাপ বেটাকে 3000 টাকা দিয়েছে, যা বেটা ঈদের বাজার করে নিয়ে। ঈদের বাজার টাজার করে নিয়েছে, ঈদের সকালে বাবা বেটা জামা প্যান্ট পিনবে। পিনার পরে বলছে, আব্বা কেমন লাগছে দেশে দেখো তুমি। আরে বেটা তোকে 3000 টাকা দিলে তোর কি চোখ আল্লাহ দেয়নি? বলে কেন বাবা? তোর চোখ দিতে দেয় তো তুই ছিঁড়া প্যান কিসে লেলি হেছিস? বাপ বলছে তোর যে চোখই দেয় তো ছিঁড়া প্যান কেন রে? তোর হাঁটু দেখা যাচ্ছে, জাং দেখা যাচ্ছে। মানে বলছে, আব্বা তুমি এটা বুঝবা না, এটা যে 2023 সালের স্টাইল। তার আব্বা বলছে, বেটা রে এটা 2023 সালের স্টাইল, তাহলে 2024 সালের স্টাইল কেমন জামা প্যান্ট হবে? কি গো বাবা, যে মুসলমান অনেক যুবক ছেলে আছে, বাপে কষ্ট করে টাকা দেয়, আর সেই টাকা দিয়ে বাবাজি ঈদের মাঠে নামাজও পড়তে যায় না, জুম্মার নামাজও পড়ে না। আর সেই দিন বাবাজি একবার ছিঁড়া ফাটা প্যান্ট পরে দেশে দেশে টোটো করে বাড়াবে। আর ঈদের দিনে দেখবেন বাবাজি বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে মোটরসাইকেলে, হয়েছে না হয়েছে না? তাই বাবাজি অনুরোধ করে বলবো, বাবা আমার নাবিজি বলতেছে, বলে আল্লাহ আমার জিবরিল আমাকে যারা মোহাব্বত করবে, যেই উম্মত গরিব পোশাক কিনার টাকা পাবে না, ছিঁড়া জামা পরে ঈদের মাঠে যাবে, আমি আল্লাহকে বলো আল্লাহ যেন ওই উম্মতকে যেন জান্নাতি পোশাক পরায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানে কিরাম, এই সোনা মানিকেরো, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরো, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাবা আপনার জান্নাতি পোশাক যখন পরিধান করলেন, জান্নাতি পোশাক যখন পরা হলো, পরার পরে বাবা যে আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে নিয়ে যাচ্ছেন। বাবা আমি কথায় বলেছি, নবী যখন ওযু করছিলেন, ওযুর পানি করছে, আর উকবাহানির বাবা ঘরের শিকলি বাবা লড়তেছে। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানে কিরাম, সেই টাইমের মধ্যে বাবা আমার জিবরিল আমির কি করলো, আমার নবীকে নিয়ে খোদার সঙ্গে দিদার করার জন্য বাবাজি কাবার কাছে নিয়ে গেল। বাবাজি বোরাকের পিঠে চড়বে, আমার নবীজি বলতে চোখ জিবরিল আমির এই বোরাকের অবস্থা এরকম কেন? আমার জিবরিল আমির বলছো, গো নবীজি আপনার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭০,০০০ বছর পর ৭০,০০০ বছর ধরে জান্নাতে একটা নয় দুটো নয় ৪০,০০০ বোরাক বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, তাহলে বোরাকটা এরকম কেন? তার চোখে কেন গো পাতলা কেন শরীর? বাবাজি মুসলমান জিবরিল আমিন বলতেছে, গো নবীজি ওই জান্নাতের ভিতরে ৪০,০০০ বোরাক ছিল, আপনাকে সব বোরাকে আনার জন্য আপ্যায়ন করতেছে, আপনাকে আনার জন্য কতবার আমাকে রিকোয়েস্ট করেছে, কিন্তু আমি দেখলাম ওই কোণাতেই মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা
মোহাম্মদ প্রেমের আলাপ হবে দেখো খোদারি সাথে, জোরে বলুন। আরে প্রেমের আলাপ হবে দেখো খোদারি সাথে। আরে নবী আমার গেলেন তিনি বুরাকের পিঠে, খোদার সঙ্গে আলাপ হবে প্রেমের আলাপে, জোরে বলুন। বাবা যে মুসলমান আমার নবীজি বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, তাইলে বলো না এই বোরাকটা এত পাতলা কেন, এই বোরাকের চোখে এত ঘা কেন? বাবা জিবরিল আমিন বলতেছে, বলো গো আমার নবীজি এই বোরাকটা এতটাই পাতলা কেন জানেন? ও গো নবীজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭০,০০০ বছর ধরে ৪০,০০০ বোরাককে বানিয়েছিল। সেই দিন থেকে আপনাকে পিঠে চড়াবে এই বোরাকের মনের বাসনা, সেই দিন থেকে ঠিক মতো খাইল। ওগো আমার নবীজি ৪০,০০০ বোরাকের ভিতরে এই বোরাকটা চিন্তিত হয়ে গেছিল, কে নবীকে বয়ে নিয়ে আসবে, কে নবীকে পিঠে চড়াবে। এই কারণে এই বোরাকটা আপনার জন্য কান্দন করতে 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 ওগো নবীজি এই বোরাকের চোখে ঘা হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, আমার নবী মুস্তাফা কি করলেন? বোরাকের উপরে বাবা যেমনই হাত চড়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, বোরাকের বাবা শক্তি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এত বাবা শক্তি, এত শক্তি আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে বাবাজি মসজিদে হারাম হতে থেকে নিয়ে বাবাজি মসজিদে আকসা পর্যন্ত ভুবন করা হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেই মসজিদে আকসা বাবাজি মসজিদ হারাম থেকে নিয়ে আকসা পর্যন্ত নবী আমার ভুবন করলেন, জোরে বলবেন না? সুবহানাল্লাহ। ভুবন করার পরে আমার নবী বাবাজি আস্তে আস্তে কোথায় যাচ্ছেন? প্রথম আসমান উঠবেন, যেই আকসাতে আমার নবী মুস্তাফা ইমামতি করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদে যে নবী আমার মিরাজে যাচ্ছেন খোদার সঙ্গে দিদার করতে, ১,২৪,০০০ মাতান্তর ২,২৪,০০০ নবী বাবাজি নাবিজির জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। কিসের জন্য? যে নাবিকে আজকে ইমামতি করব আর তিনার পেছনে আমরা সকল নবী নামাজ আদায় করব, সুবহানাল্লাহ। এখানে একটা প্রমাণ, একটা দলিল। বাবাজি আমার নবী যখন খোদার সঙ্গে দিদার করতে গেছিল, আচ্ছা বলুন তাহলে বাবাজি মুসলমান সেই জামানাতে কি মোবাইল ছিল, টেলিফোন ছিল? জি ছিল না। তো ১,২৪,০০০ পয়গম্বর মাতান্তর ২,২৪,০০০ পয়গম্বর খবর পেলে কি করে যে নবী খোদার সঙ্গে দিদার যাচ্ছে? আর নবীগণ যদি জীবিতই না থাকে তাহলে বাবাজি মুসলমান নবীর পেছে নামাজ পড়েছে ২ রাকাত, তো নামাজ পড়লে কেমন করে? যারা বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে তাদের কথা বলছে। ১,২৪,০০০ পয়গম্বর মাতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর আমার নবীজির অপেক্ষায় দাঁড়িয়ে আছে নামাজ পড়ার জন্য, জোরে বলে। সুবহানাল্লাহ। যখন বাবা যে নামাজ পড়বেন, এই বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, হযরত জিবরিল আমিন বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, জিবরিল আমিন বলতেছে, বলো গো আমার নবীজি এই মসজিদের ইমাম আপনি, এখন আপনার পেছে সমস্ত নবীগণ নামাজ পড়বে। ওগো নবীজি আপনি হবেন ইমাম আর সমস্ত নবীগণ হবে মুক্তাদি, জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাই আমার নবী
মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যখন 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে সমস্ত নবীগণ বাবা নামাজ সমাপ্ত করার পরে বাবা ওই জায়গাতে হযরতে আদম আলাইহিস সালামকে দেখা গেল, ওই জায়গাতে বাবাজি ইদ্রিস নবীকে দেখা গেল, ওই জায়গাতে বাবাজি মুসা কালিমুল্লাহকে দেখা গেল, ওই জায়গাতে বাবা হযরতে ইউসুফ নবীকে দেখা গেল, হযরতে সুলাইমান নবীকে দেখা গেল। তাইলে বাবাজি মুসলমান নবীগণ যদি জিন্দা না থাকে আবার নবীজি কেমন করে নবী দেখেছে? সুবহানাল্লাহ। দেখি গো নবীগণ জীবিত বলেছিল, তার জন্য বাবা আবার নবী মুস্তাফা দেখেছে। হযরত আদম আলাইহিস সালাম তিনি বলছো গো নবীজি আপনি খোদার সঙ্গে দিদার করবেন। ওগো নবীজি আপনার কত ভালো, আপনি কত নসিবদার। ওগো নবীজি আপনি আমার হাবিবুল্লাহ। ওগো নবীজি আপনি খোদার সঙ্গে দিদার করবেন। এ বাবাজি মুসলমান ভাইরা মুসা কালিমুল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন, বাবাজি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নবীর কাছে সাক্ষাৎ করলেন। বাবাজি মুসলমান সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি চলতে লাগলো। জিবরিল আমিন বলছো নবী গো আপনি বুরাকের উপর চড়ে যান। বুরাকের উপর যখন আপনার চড়ে গেল, চড়ে যাবার পরে প্রথম আসমান ঢুকবে। বাবাজি মুসলমান এই সোনামানিকেরাও প্রথমকার আসমান ফারিস্তারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলো গো রব্বুল আলামিন আজকে আপনার রহমাতাল লিল আলামিন আসতেছে। ওগো নবীজি ওগো আল্লাহ আপনার গায়েবের সংবাদদাতা নবী আসতেছে। ওগো আল্লাহ আমরা প্রথম আসমানকে সাজায়া দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই ফেরেশতারাও আমার হাবিবুল্লাহ আমার সঙ্গে দিদার করবে। তোমরা সমস্ত ফেরেশতারা আমার নবীকে দেখার পরে মারহাবা মারহাবা বলে স্লোগান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। যখন বাবা আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা প্রথম আসমানে আপনার ভেদ করবে, বাবাজি প্রথম আসমানের ফেরেশতারা বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো আমার নবীজি আপনার জন্য আমরা অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। চরকন সুবহানাল্লাহ। বাবাজি প্রথম আসমানে আপনার প্রবেশ করলে হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আপনার নবীর পেছে যে সমস্ত নবীগণ নামাজ আদায় করলেন, বাবা নামাজ আদায় করলেন, ওখানে দেখলেন হযরত আদম আলাইহিস সালামকে প্রথম আসমানও দেখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে আমার নবী মুস্তাফা দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন। বাবাজি এইরকম নিয়ে 6 আসমানে যখন বাবা পৌঁছে গেল, বেরাদ ইসলাম মুআদ্দিস সামানিকেরা এ সুনামানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা 6 আসমানে বাবাজি সাক্ষাৎ হলো হযরতে মুসা কালিমুল্লাহর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হলো হযরতে জিবরিল আমিন বলতে গো নবীজি ওগো নবীজি আরো যেতে হবে অনেক দূরে, 6ম আসমানে 7 নাম্বার আসমানে যেতে হবে। বাবাজি মুসলমান ভাইরা যখন বাবাজি আসমান পার হলো, বাবাজি আপনার সিদরাতুল মুনতাহাতে পৌঁছে গেল। সিদরাতুল মুনতাহাতে পৌঁছে যাওয়ার পরে জিবরিল আমিন বলছো গো নবীজি নবীজি এখান থেকে আমার ডিউটি শেষ, এবার আপনি একা চলে যান লামাকাতে। বলবেন না? জিবরিল আমিন বলছেন যে আমার এখান থেকে আর আমি আগে এক ধাপও বাড়াতে পারবো না। নবী আমার বলছে কেন জিবরিল, তাহলে তুমি কি এই জায়গা থেকে আমাদের কথাগুলো শুনে আমাদের কাছে কথাগুলো পৌঁছাতে? বলে হ্যাঁ